মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বেলুড় মঠে শুভেন্দু অধিকারী আপনাদেরকে ছবি দেখাবো। সকাল 10টার কিছু পরে তিনি বেলুড় মঠে যান। এই বেলুড় মঠের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা স্মৃতি জড়িয়ে আছে, বারংবার তিনি স্মৃতিচারণা করেছেন। আজকে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার সেই বেলুড় মঠের শুভেন্দু অধিকারী, আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী প্রদীপ্ত। দেখো, শুভেন্দু অধিকারী মিনিট 40 হয়েছে তিনি বেলুড় মঠে প্রবেশ করেছেন এবং তিনি মহারাজদের সঙ্গে কথা বলছেন। মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ গৌতমানন্দজি রয়েছেন, তার সঙ্গে কথা বলছেন। অন্যান্য যে মহারাজরা রয়েছেন তাদের সঙ্গে তিনি কথা বলছেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি এখান থেকে বেরোবেন। মূলত মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি এখানে এসেছেন এবং তার কারণ হচ্ছে তিনি আশীর্বাদ প্রার্থনা করতে এসেছেন মহারাজদের কাছ থেকে, যাতে রাজ্যের মঙ্গল কামনা হয়। এবং তুমি জানো যে শুভেন্দু অধিকারী স্বামী বিবেকানন্দের আদর্শের কথা বারংবার বলেন এবং স্বামী বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে তিনি তার দৈনন্দিন জীবন চর্চাও করেন। অন্তত তেমনটাই তার ঘনিষ্ঠ মহল সূত্রে বারংবার আমরা জানতে পেরেছি। ফলে সেই স্বামী বিবেকানন্দের তৈরি বেলুড় মঠ, সেই জায়গাতে তার আসা, শ্রীরামকৃষ্ণকে, সারদা মাকে তিনি প্রণাম করছেন এবং তিনি মহারাজদের সঙ্গেও কথা বলছেন। এখানের কি পরিস্থিতি সেই সমস্ত বিষয় তিনি জেনে নিচ্ছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে আমার সহকর্মী যে গাড়ির ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছে, সেটা মুখ্যমন্ত্রী নিজে এই গাড়িতে এসেছেন এবং কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী এখান থেকে বেরিয়ে তিনি চলে যাবেন হাওড়ার যে প্রশাসনিক বৈঠক রয়েছে তার হাওড়া জেলাশাসকের দপ্তরে। সেখানে গিয়ে হাওড়ার পুরো পরিষেবা, হাওড়ার এই মুহূর্তের যে পরিস্থিতি এবং দীর্ঘদিনের ভোট না হওয়া ফলে পুরো পরিষেবা বিঘ্নিত হচ্ছে, বেহাল হাওড়া পরিস্থিতি, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তিনি কথা বলবেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে। এবং তারপর সেখান থেকে তিনি চলে যাবেন দমদম বিমানবন্দরে এবং দমদম বিমানবন্দর থেকে অন্ডাল বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। তার কারণ দুর্গাপুরে দুপুর 2:30 নাগাদ তার প্রশাসনিক বৈঠক রয়েছে রাজ্যের 5টি জেলার উন্নয়নের কি পরিস্থিতি, কেন্দ্রীয় প্রকল্পের কি পরিস্থিতি সেসব নিয়ে। এবং সেখান থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দর থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং যেখানে গিয়ে তিনি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্মসূচি আজকে দিনভর রয়েছেন মুখ্যমন্ত্রীর। সঙ্গে থাকো প্রদীপ্ত, আমরা ছবি দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি এক্সক্লুসিভ। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, সুব্রতর কাছে যাব। তবে তার আগে যখন মুখ্যমন্ত্রী ঢুকছেন বেলুড় মঠে, একেবারে সেই মুহূর্তের ছবিটা আপনাদেরকে দেখাই। মঠে ঢোকার ঠিক আগের মুহূর্তের ছবিটা, মঠে ঢোকার আগের মুহূর্তের ছবিটা। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে দেখতে দুপাশে অসংখ্য মানুষ জড়ো হয়েছিলেন। যে ছবি আমরা উত্তরবঙ্গে দেখেছি, যে ছবি আমরা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে দেখেছি, কার্যত একই ছবি। মুখ্যমন্ত্রী গাড়ি থামিয়ে জনসংযোগ করেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা বললাম। মুখ্যমন্ত্রী যেভাবে সবাই প্রচার করছে হিন্দু মুসলমান ব্যাপার নিয়ে, বলছে মুসলমান বিরোধী, কিন্তু আজকে শুভেন্দুদা আমাকে দেখে চিনতে পেরেছে, বলেছে রমজান আয়, এসে আমাকে দেখে গাড়ি দাঁড় করিয়েছে, আমার সাথে কথা বললে রমজান তুই এসেছিস খুব ভালো লাগলো। তো আমাকে উনি জড়িয়ে ধরে আমার হাতে ফুলের সম্বোধনা নিয়ে আজকে আমাকে ভালোবাসা মাথায় হাত দিলেন। দিদি দেখলেন মুখ্যমন্ত্রীকে দেখলেন? হ্যাঁ, কেমন লাগলো? ভালোই লাগলো। কিছু বলতেন নাকি? বলবো কি, ভালোই লাগলো দেখে। এবারে কিছু আমাদের উন্নতি করুক এটাই চাই। কোথা থেকে এসেছেন? আসানসোল থেকে এসেছি। ওনার ব্যাপারে কিছু বলার নেই, শুধু মন্ত্রী হিসেবে নয় ব্যক্তি হিসেবে চিনি অনেকদিন আগে থেকে ওনাকে। মানে যখন থেকে উনি রাজনীতিতে নেমেছেন তখন থেকে ওনাকে চিনি। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আমাদের অপর সহকর্মী সুব্রতর কাছে যাব। সুব্রত, যে ছবি আমরা দেখেছিলাম ডায়মন্ড হারবারের ক্ষেত্রে, যে ছবি আমরা দেখেছিলাম উত্তরবঙ্গের ক্ষেত্রে, কার্যত একই ছবি আমরা দেখলাম বেলুড় মঠের ক্ষেত্রেও। যখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী, পুষ্পবৃষ্টি করা হচ্ছে, জনতা ঘিরে ধরছে, একটা বার তার সঙ্গে কথা বলতে চাইছেন, ফ্রেমবন্দি করতে চাইছেন মুহূর্তটাকে। সুব্রত, দেখো একেবারেই আমি এর আগেও একাধিকবার মুখ্যমন্ত্রী কভারেজ করেছি, কিন্তু এই রকম উচ্ছ্বাস, এই রকম আবেগ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বেলুড় মঠ দর্শনে। আমি তোমাকে আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ছবিটা দেখাতে। তুমি দেখতে পাচ্ছ মুখ্যমন্ত্রী প্রায় 30 মিনিট অতিক্রান্ত হয়ে গিয়েছে বেলুড় মঠে তিনি প্রবেশ করেছেন। মূল মন্দিরে তিনি প্রণাম জানিয়েছেন ঠাকুর রামকৃষ্ণদেবকে এবং মঠাধ্যক্ষ স্বামী গৌতমানন্দজির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সহ সম্পাদক স্বামী সুবীরানন্দজি, সাধারণ সম্পাদক, তার সঙ্গেও দেখা করেছেন। পাশাপাশি তোমাকে আবার
একটি ছবিটা দেখাবো যে এখনো পর্যন্ত প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে আবার বেরিয়ে যাওয়ার সময় তাকে দেখতে তারা কিন্তু উৎসাহী হয়ে পড়েছেন। বেলুড় মঠের যে মূল গেট, সেই গেটের দুধারে কিন্তু তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছেন এবং সেই মুঠো ফোনে সেই সময়ের মুহূর্তটাকে ক্যাপচার করে রাখার জন্য তারা কিন্তু এরকমভাবে দাঁড়িয়ে রয়েছেন। এবং মুখ্যমন্ত্রী প্রায় বেলুড় মঠ থেকে বেরোনোর সময় হয়ে গিয়েছে, কারণ তার হাওড়ায় একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। তুমি দেখতেই পাচ্ছ মানুষের উচ্ছ্বাস এবং মানুষ কিন্তু এখনো পর্যন্ত দুধারে। বেশ, আসবো তোমার কাছে, তবে তার আগে দুটো ছবি একসঙ্গে দেখাই আপনাদেরকে। একটু আগেই বলছিলাম 23শে এপ্রিল রাজ্যে ভোট প্রচারে এসেছিলেন, হাওড়ায় ভোট প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেদিনকে বেলুড় মঠে গেছিলেন, সেই ফাইল ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আরেকটি ছবি দেখাচ্ছি, আজকে লাইভ ছবি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বেলুড় মঠে। দুটো ছবি আপনাদের সামনে একই সঙ্গে তুলে ধরছি আমরা। 23শে এপ্রিল হাওড়ায় ভোট প্রচারে এসে বেলুড় মঠে গেছিলেন প্রধানমন্ত্রী, সেই ছবি দেখাচ্ছি। অন্যদিকে আজ দিনটাই শুরু করেছেন বেলুড় মঠে গিয়ে মুখ্যমন্ত্রী। হ্যাঁ, কাকে দেবেন? দাদাকেই দেবো, অন্তত আমরা এইটুকু বলতে দাদাকে কি বলবেন? স্যারকেই দেবো। কি বলবেন? কি বলবো, কি আমাদের দাদা আমাদেরকে যেমন করে আমরা চাই আমাদের নতুন যিনি সিএম হয়েছেন তারা যে এই নিজে এখানে আশীর্বাদ নিতে এসেছেন, আমাদের সবাইকে ভালো রাখুক, এটুকুই একটা সাধারণ বাংলার নাগরিক হিসেবে আমাদের একটা ইচ্ছুক। আমরা যে সমস্ত কাজ হাওড়া বা রাজ্যে বাকি রয়েছে, পড়ে আছে, যেসব কাজ করা হয়নি এতদিন পর্যন্ত, সেই সব কাজগুলো হবে আশা করছেন? সেগুলো আশা করছে বলে বাংলার মানুষ আশা করছে বলেই আমাদের নতুন সিএম এসেছে এবং যেভাবে কাজ হচ্ছে আমরা আশা রাখছি যে বিগত 5 বছরে আরো অনেক ভালো কাজ হবে। আমরা চাইছি বিগত 5 বছর সবকিছু পাল্টে যাক, এটাই আমার। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এরপরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাওড়ায় প্রশাসনিক বৈঠক করবেন, তারপর সেখান থেকে চলে যাবেন দুর্গাপুরে, সেখানে তার প্রশাসনিক বৈঠক রয়েছে। তারপরেই তিনি দিল্লি উড়ে যাবেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দিল্লি যাত্রা আজ শুভেন্দু অধিকারীর। আজ বিকেলেই দিল্লি যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। বৈঠক হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও। মন্ত্রিসভা সম্প্রসারণ সংক্রান্ত বিষয়ে আলোচনার সম্ভাবনা। কাদের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হবে তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই কথা সেরেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী দিল্লি সফরে হয়তো সেই বিষয়ে শিলমোহর পড়তে চলেছে। নজর থাকবে আজকে, কারণ মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী। এদিকে বঙ্গে পালা বদলের পরই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শুভেন্দু শ্রমিকের। কেন্দ্রীয় প্রকল্প যা আগের সরকার বাংলায় লাগু হতে দেয়নি তা নিয়েও আলোচনা হতে পারে, এমনটাই সূত্রের খবর। পালা বদলের পরেই রাজ্যে শিল্পায়নে গতি আনতে চায় সরকার। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বিনিয়োগ যাতে বাড়ে, শিল্পায়ন যাতে হয়, তা নিয়ে আলোচনা হতে পারে। বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে। রাজ্যে যারা জিএসটি ফাঁকি দিয়েছেন তাদের চিহ্নিত করা নিয়েও কথা হতে পারে। ডাবল ইঞ্জিন সরকারে কিভাবে রাজ্যে শিল্পের প্রসার করা যায়, কেন্দ্রের থেকে রাজ্য কি কি সুযোগ সুবিধা পেতে পারে, সব নিয়ে আর্থিক একটা রোডম্যাপ তৈরি হতে পারে। অত্যন্ত বড় খবর, অত্যন্ত সিগনিফিকেন্ট, নজর থাকবে আমাদের।